ভোলায় নলকূপে পানির সঙ্গে বেরিয়ে আসছে গ্যাস। বাসাবাড়ির পাশাপাশি সেই গ্যাসে চলছে ছোটখাটো কারখানা। এসব নলকূপ থেকে যত্রতত্র টানা পাইপলাইনে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভোলা প্রতিনিধি আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলার অন্তত 10টি গ্রামের টিউবওয়েল থেকে প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে পানির সাথে বের হচ্ছে গ্যাস। 5,000-এরও বেশি পরিবার প্রতিদিন সেই গ্যাসই রান্না করছে। এসব নলকূপ থেকে অনবরত পানি বের হওয়ার ফলে কৃষি জমিতে সেচ কাজেও ব্যবহার করছে কৃষকরা। স্থানীয়রা জানান, কাচিয়া, টবগি, পক্ষিয়া, হাসাননগর ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গভীর নলকূপের পানির সঙ্গে উঠে আসা গ্যাস কেউ ড্রাম, আবার কেউ সিলিন্ডার বসিয়ে পাইপের মাধ্যমে নিয়ে যাচ্ছেন রান্নাঘর পর্যন্ত। একটা টিউবওয়েল পাইছি, এটা থেকে আজকে 15-16 বছরের গ্যাস। প্রায় 15-20 জন ফ্যামিলি এই গ্যাস দিয়ে সারাক্ষণ 24 ঘন্টা রান্না হয়। 24 ঘন্টায় জ্বলে, রাত দিন সারাদিন পানি দিয়ে আমরা জমিনে ধানও করতে পারি। তারা আরও জানায়, এই গ্যাস ব্যবহার করে গড়ে উঠেছে ছোট ছোট কাচের চুড়ি তৈরির কারখানাও। ফলে এলাকায় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। এই গ্রামের ভিতরে আমার জন্মের আগের থেকেই আমি গ্যাস এদেশে প্রচলিত হচ্ছে এবং কত আপনার পানি উঠে টিউবওয়েল থেকে। আল্লাহ দেওয়া নেয়ামতের গ্যাস আছে, এই জন্য মানুষের খোঁজখবর পায়া এখানে ব্যবসা বাণিজ্য দিচ্ছে। আমাদের এলাকার প্রায় 300 থেকে 400 লোক বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন এলাকায় নলকূপের গ্যাস ঝুলন্ত প্লাস্টিকের পাইপ দিয়ে কাঁচের চুড়ি তৈরির কারখানায় নেয়ার ফলে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। গ্যাসের পাইপ দিয়ে যেটা নেয় সেটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ। যদি কোনো লিকেজ থাকে এবং সেখানে যদি কোনো অগ্নুৎপাত ঘটে তাহলে আগুন চারিদিকে ছড়াবে, সেটা অবশ্যই রিস্কি। এলাকাবাসী আরও জানায়, পানি এবং গ্যাসের মিশ্রণে গ্রাম জুড়ে চলছে ফ্রি গ্যাস উত্তোলনের মহোৎসব। আর তা নিয়েই বাড়ছে এলাকায় দুর্ঘটনার আতঙ্ক। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি চেয়েছেন স্থানীয়রা। আফরাদ জেমিন, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।